প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাসের মধ্যে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 10টি জিকির করতে কখনো ভুলবেন না। নবীজি বলেছেন, এই 10টি জিকির করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি খুশি হয়ে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে নাম ধরে দোয়া করবে এবং আপনি হাসতে হাসতে আল্লাহ তাআলার নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, যন্ত্রণা আল্লাহ তাআলা এ রমজান মাসের মধ্যেই দূর করে দিবে। আপনার মনের মধ্যে প্রশান্তি দিবে। নতুন সুন্দর সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা পবিত্র কোরআনুল কারীম পাঠ করতে পারেন না, তারা অবশ্যই 10টি জিকির বেশি বেশি করবেন। যারা পবিত্র কোরআনুল কারীম পাঠ করতে পারেন, তারাও এই 10টি জিকির বেশি বেশি করবেন। তাহলে কোটি কোটি অগণিত সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত যত দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির এই 10টি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিকিরগুলো করেছেন, আপনিও করবেন, আমিও করব। এবং এই রমজান মাসের মধ্যে এই 10টি জিকির বেশি বেশি পরিমাণে আমরা পাঠ করব। এই 10টি জিকির রমজান মাসের মধ্যে বেশি বেশি পড়তে চাইলে এবং এই জিকিরের ফজিলত যদি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। 10টি জিকির, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকিরগুলো আপনারা আজকে শুনবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, এরকম ইউটিউবে সময় নষ্ট করেছেন, ব্যয় করেছেন। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। পৃথিবীর সব থেকে 10টি শ্রেষ্ঠ জিকির আপনারা জানতে পারবেন এবং জিকিরগুলো করার নিয়ম কারণও আপনি জানতে পারবেন। ও প্রিয় দর্শক শ্রোতা, মজার বিষয় হলো, এই 10টি জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি উজু থাকলেও এই জিকিরগুলো করতে পারবেন। যদি উজু না থাকে তাহলেও এই জিকিরগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, শুয়ে আছেন, বসে আছেন, কাজ করতেছেন, এ রমজান মাসে আপনি জিকিরগুলো বেশি বেশি করতে পারবেন। আপনি কাজের ফাঁকে ফাঁকে জিকিরগুলো করতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এ রমজান মাসে আপনাকে অভাব অনটন দূর করে দিবেন। এ রমজান মাস অনেক দামি মাস আল্লাহ তাআলা বানিয়েছেন। আপনি রমজান মাস পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব এবং শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক মূল্যবান মাস, দামি মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। একটি রমজান যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন,
তবে এর সব হাজার মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কারণ এ রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। এক রাত ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি সব আল্লাহ তাআলা আমাদের আপনাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন জানবো এই 10টি জিকির। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি এই বাক্যর দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট থাকেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সুবহানাল্লাহ বেশি বেশি আমরা জিকির করব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করতে পারবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ফজিলত হলো অন্য মাসের জন্য। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে আমাদের 1000 আমলনামায় নেকি লেখা হবে, আমাদের পাপ 1000 মাফ করা হবে। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারি, এই পবিত্র মাহে রমজানে 70,000 নেকি আমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 70,000 পাপ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সুযোগ অবশ্যই আমরা গ্রহণ করব। আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সকলকে এই সুবহানাল্লাহ জিকিরটি সর্বদা বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো একেবারে সহজ, আমরা সকলে পারি, কিন্তু এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে আমার যে বান্দা বান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নেয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দেই। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যখনই আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। তাছাড়া বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব। এই যে প্রতিটি সেকেন্ডে আমরা নিঃশ্বাস ফেলতেছি নিতেছি, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। কান দিয়ে শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। এই সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ এই জিকিরটি করব। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি করব ইনশাআল্লাহ। তারপর 3 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে
লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনিভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া জিকির শিখিয়ে দিন যা আমি তোমার ইবাদত করব, তোমাকে ডাকব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সকল বান্দাই তো জানে পারে, আমি চাইছি আমার জন্য স্পেশাল গোপন সিক্রেট একটি দোয়া জিকির বাক্য আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন দামি একটি জিকির, দামি একটি বাক্য, আমি ছাড়া সাত আসমান সাত জমিন আমার সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি, মর্যাদা সম্পূর্ণ, ফজিলত সম্পূর্ণ একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তারপর 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ তাআলা নিকট অধিক প্রিয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অধিক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে প্রিয় 4টি জিকির, তাহলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি এই 4টি জিকির ভেঙে ভেঙেও করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির যে কোনো একটি জিকির দিয়ে আপনি জিকির শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 5 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করে, সমুদ্র ফেনা পরিমাণও তার যদি সগীরা গুনাহ থাকে তাহলেও তাকে মাফ করে দেওয়া হয়, এবং মাফ করে দিবেন আল্লাহ তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করলে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি পাঠ করব। তারপর 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকিরগুলো করব। তারপর 7 নম্বর জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমার আমলের পাওয়ার, আমল যত বেশি হবে জান্নাতে তত সাজসজ্জা সুন্দর হবে। বলুন না সুবহানাল্লাহ। তার প্রমাণ এখানেই। নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে একবার পাঠ করলে প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তারপর 8 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এজন্য জিকিরটি আমরা বেশি বেশি করব এবং এই জিকির করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। 9 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হলো অবশিষ্ট নেক আমল সহ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের শ্রেষ্ঠ তওবা এবং গুনাহ মাফের উত্তম একটি মাধ্যম হলো আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ইস্তেগফার পাঠ করে তওবা করা। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। আমরা বেশি বেশি পাঠ করব আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আমরা বেশি বেশি পাঠ করব, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মাফ করুন। পবিত্র মাহে রমজানে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইফতারির আগ মুহূর্তের সেহরি সময় আপনি রান্না করতেছেন, সংসারে কাজ করতেছেন, আপনি যে কাজেই ব্যস্ত থাকেন না কেন, জিহ্বা নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। অর্থ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ তাআলার কাছে সর্বদা বেশি বেশি ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারা দরুদ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত নং 56। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পাঠ করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপর 10টি রহমত নাজিল করবেন, আপনার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে, আমরা যখন দরুদ পাঠ করি আমাদের পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন আমার উমুক উম্মত উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক আপনার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এবং দেখেন এই উম্মত আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করে, তখন আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। এজন্য আমরা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। বড় দরুদ না পারি, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাঠ করব। আর যদি পারি আমরা দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। সব থেকে শ্রেষ্ঠ দরুদ তা হলো
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি পাঠ করলাম, আপনি মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহ তাআলা আপনার আমার উপর 10টি রহমত নাজিল করেছেন। এই 10টি রহমত আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমাদের মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ যে কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, এই দরুদের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই আমলগুলো জিকিরগুলো আমরা বেশি বেশি পবিত্র মাহে রমজানে করব। আপনি কোরআন পড়তে পারেন না, আফসোস, কিন্তু কোরআন পড়া শেখার জন্য চেষ্টা করবেন। কিন্তু জিকিরগুলো তো পারেন। এই জিকিরগুলো হাঁটতে চলতে উঠতে বসতে শুয়ে আছেন বসে আছেন বেশি বেশি জিকিরগুলো করবেন। যারা কোরআন পড়তে পারেন তারাও জিকিরগুলো করবেন। জিকির করলে কলব পরিষ্কার হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলবকে পরিষ্কার করে দেন। কলব পরিষ্কার হলে, পবিত্র হলে নেক কাজ ভালো কাজ করতে মনে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আবার যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে রোজা রেখে কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, এই জিকিরগুলো যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট, নবীজিকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দি গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে, এই জিকির ব্যাপারে জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন।